আসসালামু আলাইকুম। আমি চাঁদনি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর প্রথমত এখন বাজে 8টা। আমি ঘুম থেকে উঠে ব্রাশটা করে নিছি। ব্রাশ করে নিয়ে রেডি হব যাওয়ার জন্য। আজকে ঈদে আছে, কোথায় জানি ভুলে গেছি, কোথায় যেতে বলছে, প্রেস ক্লাবের সামনে যেতে বলছে মিটিংয়ে, কি মনে হয় কোঠা আন্দোলনের দেবে এই জন্য। আর এটা যদি থেকে বলে তাহলে যেতে হবে তোমাদের, এটা বাধ্যতামূলক। তাই আমার বাধ্যতামূলকই যেতে হবে, করার কিছু নাই। তাই চলো প্রথমত ঘুমায়, চোখের চারপাশটা পুরো লাল হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আজকে কয়েল ধরে ঘুমাইছি, জ্বালা খাওয়া সব আটকানো ছিল, পুরো লাল হয়ে গেছে চোখের চারপাশটা। তাই যাই হোক, এখন উঠলাম ঘুম থেকে। উঠে মানুষের একটু ফ্রেশ হইতেও সময় লাগে, আধা ঘন্টা লাগে। তার জন্য আস্তে আস্তে সব কিছু করতেছিলাম। আস্তে আস্তে সব কিছু করি, তার রেডি হই। তারপর বেরোয়ার আগে তোমাদের সাথে আবার কথা বলি প্রতিদিনের মতন। আর সকালবেলা উঠে ভিডিওটা শুরু করি, কারণ নাহলে সারাদিনে ভিডিও করা তেমন হয়ই না। মানে ভিডিওতে এমন অলস আমি লাগিয়ে গেছে যা বলে বোঝাতে পারবো না, যেন এত অলস লেগে গেছে। তা প্রথমত দিনটা দেখি, আজকের দিনটা যে ভালো যায়, সারাদিনটা কীভাবে যায় তোমাদের সাথে শেয়ার করবো। আর কোথায় যাই কী করি ওগুলোও তোমাদের সাথে শেয়ার করবো। চলো প্রথমত রেডি হয়ে নিই। রেডি হয়ে নিছি, রেডি হয়ে নিছি বের হওয়ার জন্য। তাই চলো এখন বের হব। আর প্রথমত চশমাটা দিয়ে নিয়েছি, বাইরে প্রচণ্ড রৌদ্রতে আমার তো মাথা ব্যথা করবে। ছাতাও নেবো, কারণ বৃষ্টি নামতে পারে। তাই চলো প্রথমত যাই, তারপরে আবার ভিডিও করব, যা কারো করবো। ছাতা নেবো কি না চিন্তায় আছি, ছাতা নেবো কি না। ছাতাটা লইয়া হাঁটাটা কষ্ট, কিন্তু আবার একদিক দিয়ে ভালো, যে সেটা হলো রৌদ্র পড়বে না আগে। থাক, থুয়েই যাই হোক, এত কিছু টানতে ইচ্ছে করে না। চাবি আছে, এটা আছে, সেটা আছে, চাবিটা নেবো প্যান্টের পকেটে। ঠিক আছে, আজকে আর ব্যাগ নেব না, যে কোনো ব্যাগ নেব না, ব্যাগ ছাড়াই যাবো, কারণ ব্যাগটা টানতে ইচ্ছে করে না আমার। তাই চলো প্রথমে তো রেডি হয়ে নিছি। আমি রেডি হয়ে নিছি, দেখতেই পাচ্ছি কীভাবে রেডি হলাম। তো দেখো, মাছটা সুন্দর করে আটকাতে পারিনি, সমস্যা ছিল তার জন্য। আর মাছটা আটকানোর কারণ হচ্ছে যে আমার কেউ না চেনে, যেহেতু কোঠা আন্দোলন মিছিলে যাইতে হবে, তার জন্য এটা করে নিয়েছি। এক বছর সুন্দরভাবে আসতে হবে, দ্বিতীয়ত কোঠা আন্দোলনের মিছিল, এটাকে মানা যায়? তাই বলো চলো যাই, এভাবেই চলে যাই। প্রথমত এখন একটা রিক্সা নিয়ে যাচ্ছি। আজকে টাকার বাস, রিক্সা ভাড়া। কাজ করতে যেয়ে ভাবলাম যে না, কাছাকাছি কাজ করে কোনো খরচ নেই, না খরচ আছে, খরচ ছাড়া আমার কোনো কথাই নেই। তাই এখন যাচ্ছি, একটা রিক্সা নিয়ে টুকটুক করে যাচ্ছি। আর রিক্সা ভাড়া এত বেড়ে গেছে যা বলে বোঝানো যাবে না, তবুও পাইছি মোটামুটি টাকা দিয়ে। এসে দাঁড়িয়েছি, অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছি, কোনো লোকজন দেখতে আসেনি, কিছু না। অনেককে জিজ্ঞাসা করলাম, কেউ বলতে পারে না। তারপর ম্যাডামকে ফোন দিলাম, বললো যে কী বলো, ও জায়গায় না, সামনের দিকে। তারপর আসলাম, এসে একটু অফিসের ভিতরে এসির হাওয়া খেলাম, তারপরে বের হলাম। বের হয়ে এই যে দাঁড়িয়ে আছি, এ জায়গায় মাস্ক খুলে দিল, মাস্ক পরতে পারবো না, মাস্কটা খুলে এরকমের করে দাঁড়িয়ে আছি বাসায় যাওয়ার জন্য ফাঁকে। এখন বাজে বেলা 11টার সময়। এই যে আসলাম রোজা রেখে, খুবই কষ্টজনক বিষয়, চোখ মুখ দাঁড়াই গেছে, না খেয়ে রোজা রাখছি। রাত্রে একটু আম খাইছিলাম, তো সন্ধ্যা রাত্রে ওই খাবার, আর কিছু খাই নাই। শরীর খুবই খারাপ হয়ে গেছে, কী বলবো। এখন যাইয়া শুয়ে থাকবো, আর আজকে সারাদিন কিছু করবো না। এই যে বাপির সাথে পথে দেখা হয়ে গেল, তার জগতে খাওয়া ছাড়া কোনো কথাই নেই, সে শুধু চেনে খাবার, এটাই হলো কথা। এমনই এত অসুস্থ, হ্যাপার বাইরের খাবার যায় না, পচা ছেলে পচা। তোমরা সবাই কমেন্ট করবে যে বাপিটা পচা, ঠিক আছে, ভালো বলবো না। তাই বাসার কাছে চলে আসে, বাসায় যাই ফ্রেশ হই, তারপরে যখন পারবো ভিডিও করবো। পরে রান্নাবান্না নেই, কারণ আছে কালকে খাবার আছে, আমি তো রোজা, ওটাই রাতে খাবো। তাই বন্ধুরা, এখন বেলা 4টা বেজে গেছে, কারণ যে 4টা বাজে মাত্র, আমার ক্ষুধা এমন লাগছে, আর এমন পামিনি পিপাসা ধরছে বলে বুঝতে পারবো না। ফ্রিজেও কতগুলো ঠান্ডা পানি রেখে দিয়েছি, যেন আমি রোজা খুলেই খাবো। এখন যাবো, দুধ নামাই রাখছি, দুধটা গরম দিতে। তাই চলো রান্না করে যাই, আগে দুধটা গরম দিয়ে নিই, তারপরে সব কিছু। আর কালকে তরকারি নামাই গরম দেবো, ভাত গরম দেবো, সব কাজ রয়েছে, তাই কাজগুলো করে নিই।
দেখো কালকের ভাত যেরকমের ভাত সেরকমেরই, খাওয়া দাওয়া কিছুই হয় নাই। এই আমার তরকারি, এটাকে গরম দিয়ে নিচ্ছি সুন্দর করে, গরম দিয়ে ঢাকনা দিয়ে রেখে রাখবো, কারণ হচ্ছে এটা দিয়ে রাতে খাওয়া হবে। এই জায়গায় দুধের পটটা রেখে দিছি যে আমি দুধ জাল দেবো দেখে। এই হলো দুধটা গরম দিতে দিয়ে দিলাম, যে দুধ গরম দিতে, যে দুধটা গরম আমাকে ধরছে মানে ডকারা করে, আমার এ দুধগুলো সব ব্যথা হয়ে গেছে, ডোক দিতে পারি না এখন, মানে গলা শুকোতে শুকোতে এমন হয়ে গেছে এখন গলা ব্যথা করে, প্রচণ্ড গলা ব্যথা করতে আছে, কিছু ভালো লাগতে আছে না। কি বলবো তোমাদেরকে, ভোর রাত্রে খেতাম আবার সন্ধ্যা রাত্রে ভাত খাইতাম, তাও খাইনি, সন্ধ্যা রাত্রেও খাইনি আর ভোর রাত্রেও খাইনি, না খেয়েই রোজা। বাট এই জন্যই বেশি খারাপ লাগতেছে, খাইতে পারলে তখন আর খারাপ লাগতো না। যে রোজা খুলে দেখে এটাকে করে রাখলাম, এখানে জুড়া দিয়ে দেওয়ার জন্য, ফ্যানের বাতাসে জুড়ক, তারপরে এটা দিয়ে সন্ধ্যার পর রোজা খোলা হবে। তা বন্ধুরা এখন বাজে রাত্র 11:30, মশে টশে টানে নিয়েছি শোয়ার জন্য, দুটো ভাত খেলাম, দুধ দিয়ে খাওয়ার পর এখন এসে বমিতে আছে, মনে হয় বমি করে ফালাই দিম এমন অবস্থা হইতে আছে, শরীরটা আছে খারাপ লাগতে আছে। তাই চলো ভিডিওটাও শেষ করে দিই, ভিডিওটা আজকে রাতে আর এডিটিং করে ঘুমাতে পারবো না, কালকে করবো, কারণ হচ্ছে আমার শরীর মোটেই ভালো লাগে না, খুব অসুস্থ লাগতে আছে, যা বলে বুঝতে পারবো না, শরীরটা এত খারাপ লাগতে আছে। তাই চলো ভিডিওটা শেষ করে দিই, গুড নাইট, আল্লাহ হাফেজ। কিছু বললাম না, এত খারাপ লাগে, কথা বলতেই মন চায় না, যে কথাটা তোমাদের সাথে বলবো ইচ্ছা করে না, মোটেই এক বিন্দু কথা বলতে ইচ্ছা করে না।